কথা বলে বিদায় নিব। আমার এক উস্তাদে মুহতারাম ক্লাসের ভিতরে যখন আমার এই ঘটনা শুনাইছে, আমি নিজেও চোখের পানি রাখতে পারি নাই। হুজুরের কথা দেওবন্দে গেছেন, দেওবন্দে পড়তে। ওই সময় দেওবন্দ মাদ্রাসার ভিতরে এ বাবা, তখন তার মোবাইল ছিল না, মোবাইলের যুগ নাই, চিঠিপত্রের যুগ। হুজুর বলেন, আমি ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট, আমি হাফেজ হয়েছি। আমি মাওলানা শেষ কইরা যখন দেওবন্দে গেলাম, আমার মা, আমার দুনিয়াতে বাবা নাই, আমার মা একা। আমার মারে রাইখা আমার ছোট আরো কয়েকটা ভাই বোন ছিল বাড়িতে, আমি দেওবন্দে চলে গেলাম। কিন্তু চিঠিপত্রের যুগ, চিঠি একবার পাঠাইলে পাঠায়। 6 মাস আগে একবার খবর পাইছি, কিন্তু এরপর আর কোনো খবর নাই। কিন্তু হঠাৎ কইরা দেখি একদিন আমার খুব খারাপ লাগতেছে। ওই আমার ওস্তাদ বলতেছে, আমার দেখি খুব খারাপ লাগতেছে, মন চাইতেছে আমি একটু বাড়িতে যাই। মারে স্বপ্ন দেখলাম, স্বপ্নের মধ্যে দেখি মা আমার হাত ছানি দিয়া ডাকে, বাবা কইরে আয় আয়, তোরে আমার একটু দেখতে মনে চায়। 6 মাস 1 বছর হয়ে যায়, অনেক দিন ধরে গেছি, মার সাথে দেখা নাই, মন চায় আমার মারে একটা নজর একটু দেখ। আমি এমনি ভিসা তো আমার আছে, কিন্তু টিকিট কাটার মতো সুযোগ নাই। ভাড়া যে লাগবে আসার জন্য, ট্রেনে আসলে বাসে আসলেও টাকা লাগবে, সেই টাকাটা আমার কাছে নাই। বড় চড়াই উতরাই পাড়ি দিয়ে বড় কষ্ট করে 1 মাস খানার টাকা আমি কষ্ট করে খাইছি, আরেক সাথী ভাইয়ের সাথে না দিয়া কিছু টাকা সংগ্রহ করে আমি চিন্তা করলাম গাড়ি ভাড়া জোগায় আমি বাড়িতে যাব, অন্তত আমার মায়ের সাথে একটা নজর দেখবো, মার কি হালাত আমি জানি না। ওনার দিলটা বড় ব্যাকুল হয়ে গেছে। আর দেখবেন একজন সন্তানের সাথে মায়ের সাথে এমন একটা বন্ধন, একটা তারের কালেকশন আল্লাহ করে দিছে, যেই মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা তারের যে যোগাযোগ, একটা কুদরতি কালেকশন। মা বিপদে পড়লেও সন্তান জানে, সন্তান বিপদে পড়লে মা জানে। এই জন্য বিদেশে যখন কোনো সন্তান বিপদে পড়ে যায়, খবরও দেওয়া লাগে না। মা দেখবেন সকালবেলা উঠে, আমার জানি মনটা ভালো না, কেমন কেমন লাগে, মন হয় আমার ছেলেটার কোনো সমস্যা হয়েছে। কথা ঠিক বললাম না ঠিক বললাম? এই কুদরতের কালেকশন করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। তার মায়ের দিলের ভিতরে ওইটা, সন্তানের দিলের ভিতরে ওটা ঢেলে দিচ্ছে। সে বড় চড়াই উতরাই পাড়ি দিয়ে রওনা করছে। তো আস্তে আস্তে পরের দিন সকাল 10টায় এসে বাংলাদেশ ট্রেনে নামছে, এলাকার ভিতরে যাবে। উনি ডাক দিয়ে বলে, আমার বাড়িতে যাইতে চর এলাকা, রাস্তাঘাট নাই, আমি পায়ে হাইটা যাচ্ছিলাম, খবর নাই যে ফোন দিয়া বলবো আমি আসতেছি। মোবাইলের যুগ না, চিঠিপত্রের যুগ। একটা চিঠি পাঠাইলে 2 মাস 3 মাস পরে উত্তর আসে। তো আমি যখন মহল্লার মধ্যে ঢুকে যাইতেছি, তখন বাবা অনেক এতটা চরম উন্নতি ছিল না, এই আধুনিকতা তখন আর ছিল না। কয় ভাইজান, হুজুর আমাদের ক্লাসের মধ্যে যখন ঘটনাগুলো বলতেছিলেন, ছাত্রদেরকে সম্বোধন করে বলতেছেন, কয় বাবা রে, আমি যখন আমার মহল্লার মধ্যে ঢুকবো, আমি দূর থেকে দেখি ওই যে আমাদের বাড়িটা দেখা যায়, আমাদের বাড়িতে লোকের ভিড় দেখা যায়। আমি যত কাছে যাই, আমি দেখি বিভিন্ন টুপি পড়া মানুষ আমার বাড়ির আশপাশ দিয়ে ঘোরাফেরা করে। হঠাৎ নজর করে দেখি আমার বাড়ি থেকে একটা লাশের খাটিয়া নিয়ে কে যেন বাহিরে বের হইতেছে। সেটা বড় আলেম, বড় হাফেজ, বড় দারুল উলুম দেওবন্দে পড়ছে। হয়তোবা কেউ চিঠি লিখে পাঠাইছে ডাক বিভাগে, মা মারা গেছে এই খবর কিন্তু এখনো তার কাছে পৌঁছে নাই। কিন্তু মারের স্বপ্ন দেখে সে তো আগের থেকেই রওনা করছে মার সাথে দেখা করবে। কিন্তু দেখে বাড়ি থেকে খাট নামতেছে, সে তো বুঝতেও পারে না এটা কার খাট। যত কাছে যায়, কয় আমার কলিজার আগুন ধাউ ধাউ করে জ্বলতেছিল, আমার মনের মধ্যে কামড় মারছে, মনে হয় আমার মাই মারা গেছে। দূর থেকে বাড়ির লোকজন যখন দেখছে, আমার ছোট বোনটা দূর থেকে দেখা পাগল পরে হয়ে দৌড়ায় আমার কাছে, বাইরে মার দুনিয়াতে নাই, মারে কাফন পড়ায় দিছি, মারে জানাজা শেষ করে এই যে এখন মারে কবর করে নিয়ে কয় ওইখানের মধ্যে গড়ায় পড়ে গেল, কান্নায় ভেঙে পড়েছে। আল্লাহ। বইনে ডাক দেয়া কয়, ভাই রে, মা যখন মৃত্যু সজ্জায় অন্য কোনো ভাই বোনদের ডাকে না,
মা খালি বারবার একটা কথাই বলছে, তোমার নাম বলছে, তোমারে খালি দেখতে চাচ্ছি। আমার হাফেজ সাহেব কোথায়, আমার মুফতি সাহেব কোথায়, আমার ছেলেটা কোথায়, আমার ছেলেটা একটু কাছে আনো। ও ভাই, গত 3 দিন আগেও মা ঘুমের বিছনায়, তখনও মা কিছুটা সুস্থ, ঘুমের মধ্যে মা দেখি লাইফা উঠে ডাক দিয়া বলতেছে, আমার আদরের হাফেজ সাহেব কোথায়, আমার হাফেজ সাহেবের একটু কাছে। ভাই, মা তোমার জন্য পাগল ছিল, আজকে তোমার এই কবরে শুয়ে রাখতেছি রে ভাই। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে পড়ে যায়, দুনিয়ায় তুইও থাকতে পারবি না, তোর মাও থাকবে না, তোর বাবাও থাকবে না, কবরে যেতে হবে রে ভাই। তবে কি নিয়ে কবরে যাইবা? ও ভাই, নিজে আলেম হও, সন্তানকে আলেম বানাও, অথবা আলেমের বন্ধু হয়ে যাও, অথবা আলেমের সহযোগী হয়ে যাও, অথবা আলেমের ছাত্র হয়ে যাও, আলেমকে মহব্বতকারী সাহায্যকারী হয়ে যাও। নবীজি আমার ডাক দিয়া বলে, সাহাবীরা, এই যে একটা লোক দেখো মসজিদে নববীর বাহির দিয়া এই যে এখন যাইতেছে, এই লোকটাকে তোমরা চিনো? সাহাবায়ে কেরাম নজর কইরা বেশিরভাগ সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, এই লোকটার আমরা চিনি না, তার পরিচয় আমরা জানি না। হাতে গোনা 2-1 জন খালি বলছে, মনে হয় ওই ব্যাপারী পাড়ায় আরে দেখছি না, ওখানে তার বাড়ি হইতে পারে। উদাহরণস্বরূপ বললাম, 2-1 জনে একটু সন্দেহ করে কয়, মনে হয় যেন অমুক বস্তিতে অমুক বাজারের পাশে তার বাড়ি। আর ম্যাক্সিমাম মানুষে কি কয়, তারে সব সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটারে আমরা চিনি না। নবীজি ডাক দিয়া বলেন, এই লোকটার মান মর্যাদা সমাজের মধ্যে কেমন? হুজুর, আরে চিনি না, এত কোনো মূল্যায়ন নেই। এ যদি কারো কাছে যায় কোনো মূল্যায়ন পাবে না। এ যদি কোনো মজলিসে গিয়া কথা বলতে বলে চায়, মানুষ বসো, ধমক দিয়ে বসায় দিব, ঠিক কিনা? বিচারের মধ্যে যদি এলাকার, এই বুঝেন, একটা বিচার বসছে যেখানে চেয়ারম্যান মেম্বাররা বসছে, আমার মুস্তাফিজ ভাই এগুলো ভালো বোঝে, বিচার যারা করে, সালিশ যারা করে, বসছে সবাই এলাকার মাথা কাট। এর মধ্যে যদি ভ্যানওয়ালা দিয়ে একটা কথা বলে ওঠে, এরা সবাই স্বাগতম জানাবে, কি দিবে? তরেন কিসের কথা ভাই, ঠিক বলো না? ঠিক ধমক দিয়া ওরে বসায়া দিবে। ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার কোনো মান মর্যাদা নাই, সমাজের মানুষেরা মূল্যায়ন করবে না। এ যদি 2-1টা কথাও বলতে চায়, আর কথাও কেউ মনোযোগ দিয়া শুনবে না। ইয়া রাসূলুল্লাহ, আরে আমরাও চিনি না, সমাজের মানুষ তেমন ভালো করে চিনি না, তার মান মর্যাদা মূল্যায়ন নাই। নবীজি আমার ডাক দিয়া বলেন, সাহাবীরা, তোমরা প্রথম যেই মানুষটারে দেখলা, যেই মানুষটার চলার ঢং আলাদা, বলার ঢং আলাদা, তার চাহনির ঢং আলাদা, দেখতে শুনতে একেবারে অনন্য, রাস্তা দিয়ে গেলে ঘেরানে পুরো এলাকা মোহিত করে ফেলেছে। তোমরা বললা, এই লোক যেখানে যায় সেখানেই মর্যাদা পায়, মানুষ তাকে সম্মান দেয়, মানুষ তাকে গণনা করে, ইজ্জত দেয়, মানুষ মূল্যায়ন করে। আর এই পরবর্তী লোকটার ব্যাপারে বললে না, কেউ চিনে না, আর কোনো মূল্যায়ন নাই, আর কোনো ইজ্জত নাই, মানুষ তারা চিনে না, কথা বলতে চাইলেও ধমক দেয়, সরে দেয়, তার 2টা কথাও মানুষ শুনে না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সাহাবীরা, এই যে প্রথম যে লোকটা, যার সমাজের মধ্যে এত মান মর্যাদা, তোমাদের কাছে এত মূল্যায়ন, গোটা পৃথিবীটা যদি এই রকমের মানুষ দিয়া ভরা যায়, গোটা পৃথিবীটা যদি এই রকমের মানুষ দিয়া ভরা যায়, আল্লাহর নবীর কথা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, গোটা পৃথিবীটা যদি এই রকমের মানুষ দিয়া ভরা যায়, আর দ্বিতীয় একজন মানুষ গেল, জামাটা তার তালি দাও, চেহারায় তার সুন্নতি দাড়ি, চোখে আছে পানি, আল্লাহর হুকুম মানে, নবীর তরিকা মতো চলে, যার কোনো সমাজে মূল্যায়ন নাই, মানুষ তাকে দূর দূর করে, কেউ তার কথা শুনতে চায় না, মানুষ তাকে ধমক দিয়ে মজলিস থেকে সরায় দেয়। তামাম পৃথিবী যদি প্রথম মানুষটা দিয়া ভরা যায়, আর দ্বিতীয় প্রকারের মানুষটা শুধু একজন থাকে, সারা দুনিয়ার সমস্ত প্রথম প্রকারের মানুষটারে যদি এক পাল্লায় উঠানো হয়,
আর দ্বিতীয় প্রকারের গরিব মানুষটারে একা যদি এক পাল্লায় উঠানো হয়, আল্লাহর কসম ওই গরিব মানুষটার পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বলেন তো সম্মানের মালিক কে? ইমানের আওয়াজে বলতে হবে সম্মানের মালিক কে? তাই তো আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ তাআলা 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে নবী আপনি বলেন, হে আল্লাহ আপনি যারে খুশি তারই রাজত্ব দান করেন, আবার যারে খুশি তার থেকে রাজত্ব আপনি ছিনায় নেন। আল্লাহ গো রাজত্বে আপনিই দেন, আল্লাহ ক্ষমতায় আপনিই বসান। আপনি কাউকে পাঁচতলায় উঠান, আবার কাউকে গাছতলায় নামান, কাউরে আমির বানান, কাউরে ফকির বানান, কাউরে রাজা বানান, কাউরে প্রজা বানান, কাউরে ভিখারি বানান, কাউরে পথিক বানান। বলেন তো সমস্ত ক্ষমতার মালিক যিনি তিনি কে? আরো জোরে বলতে হবে ক্ষমতার মালিক কে? ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কান আমিন। তাহলে বলেন তো ক্ষমতার চেয়ারে বসায় কে? আবার ক্ষমতার চেয়ার থেকে নামায় কে? এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যারে খুশি তারে ইজ্জত দেয়, আবার যারে খুশি আল্লাহ তারা অপমানিত করে। ইজ্জতের মালিক যে আল্লাহ, এ বাবা বেইজ্জত করনেওয়ালাও যিনি তিনি কে? আল্লাহ ইজ্জত দেয়, আবার আল্লাহ বেইজ্জত করে। ইজ্জত কোনোদিন হাত দিয়া কামাই করা যায় না, ক্ষমতা কোনোদিন হাত দিয়া কামাই করা যায় না। এটা আল্লাহ তাআলাই ফয়সালা করে। রে যুবক, তোর হাতে পায়ে ধরে বলা যায়, এ যুবক ভাই, আল্লাহ তাআলা সব কুদরতের মালিক আমার আল্লাহ, এ আমার বাবা। এই জন্য আল্লাহ তাআলা কয়, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সব কল্যাণ তো তার হাতেই। বলেন তো কল্যাণের মালিক কে? আরো জোরে বলতে হবে কল্যাণের মালিক কে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপরে ক্ষমতাধর একজন যিনি তিনি কে? এই যে আমার খালাম্মা পাশে বসে আছে, অসুস্থ মানুষ, মানসিক রোগী। কথাটা আমার দেখাই আমার মনে পড়ল, হয়তো বাবা উনিও তো একজনের মা, উনিও তো একজনের বিবি, উনিও তো একজনের কন্যা, একজনের বোন। আল্লাহ তাআলা কত নিয়ামতে তোমার আমারে ঘিরে রাখলো, বুঝবা না রে বাবা। ওই ছেলেই ভালো বুঝে যার মা এইভাবে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। ওই স্বামী ভালো বুঝে যার বিবি পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। বিশ্বনবীর কাছে একবার এক অসুস্থ রোগী আসলো, মহিলা, উস্কো খুস্কো চুল, কালো মহিলা,
দেখতে দেখা যায় না ভালো, চুলগুলো এলোমেলো। আজকেও আমি আসতেছিলাম সদরপুর হইয়া, গজারিয়া ঢোকার আগে দেখি রাস্তার পাশে ওনার থেকে আরো মুরব্বী হবে, আরো বুড়া এক পাগল নিয়ে রাস্তার মধ্যে ঘুরতেছে, আর কি যেন বলতেছে কার সাথে। লোক নাই রাস্তার মধ্যে, একা একা হাত মারে আর কথা। দিলটার মধ্যে বড় ধাক্কা লাগলো, আল্লাহ ইনিও তো একজনের মা। হারে আমি ড্রাইভার সাহেব বলতেছিলাম, রাত্রের বেলা এই মহিলাটা কোথায় ঘুমাবে? আমার মাথায় ধরে না সে কোথায় ঘুমাবে। কয় হুজুর ঘুমে ধরলে যেখানে খুশি গাছের গোড়ায় শুয়ে থাকতে, শিয়ালের ভয় মশায় কামড়ায়। তুমি তো ঘরের ভিতরে কারেন্ট গেলে থাকতে পারো না। কালো একজন মহিলা নবীজির কাছে মদিনার মসজিদের নববী, নবীজির মা আয়েশার হুজরার মধ্যে একজন কালো মহিলা, উস্কো খুস্কো মাথার চুল, অসুস্থ মহিলা, পাগলিনী এক মহিলা নবীর সামনে কান্দতে কান্দতে আসছে। আয়েশা আমার নবীর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মৃগী রোগী। মৃগী রোগী কি রোগ ওনার? মৃগী রোগ। নবীজি আপনি একটু আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমার সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার পর্দালের মা, মা গো, তোমার হাতে পায়ে ধরা বলা যায় মা, কানে মনোযোগ দিয়া কান দিয়া শোনো কথা মা। নবীজি কিছুক্ষণ চুপ রইলেন, চুপ থেকে নবীজি ডাক দিয়া বলে, ও মা, আমি যদি তোমার জন্য হাত তুলে দোয়া করি, আল্লাহ তোমার এই বান্দিটারে সুস্থ করে দাও, তাহলে তুমি সুস্থ হয়ে যাইবা। কিন্তু তুমি মরার পরে জান্নাতে যাইবা কিনা এই ব্যাপারে আমার কাছে কোনো গ্যারান্টি নাই। আর একটা কাজ করো, তুমি যদি এই অবস্থায় কিছুদিন সবর করতে পারো, আমি তোমার জন্য সুস্থ হওয়ার দোয়া করব না। তুমি যদি কিছুদিন সবর করতে পারো, কিছুদিন যদি এইভাবে তুমি ধৈর্য ধারণ করতে পারো, তুমি যে জান্নাতে যাইবা কোনো সন্দেহ নাই। আমি নবী গ্যারান্টি দিলাম তুমি খোদার জান্নাতে যাইবা। চিৎকার মেরে কর না আল্লাহু আকবার। বলো এবার তুমি কোনটা চাও? সুস্থ হইতে চাও না এইভাবে থাইকা কিছুদিন পরে জান্নাতে যেতে চাও? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না আপনাদের? এই মহিলারে নবীজি কয়টা অপশন দিয়েছেন? দুইটা। তুমি বললে আমি দোয়া করবো সুস্থ হয়ে যাবে, কিন্তু জান্নাতে যাইবা না কিনা আমি এবার কোনো গ্যারান্টি দিতে পারবো না। তবে এই অবস্থায় ধৈর্য ধারণ করলে কয়দিন পরে মরলে জান্নাতে যাইবে, ব্যাপার আমি কি দিব? গ্যারান্টি দিব। মহিলারা চোখের পানি ফালায়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা আর আমার বাবা আপনার জন্য কুরবান। নবীজি তাইলে দোয়া করা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি সবর করব, আল্লাহ তাআলা যেন আমার জান্নাত দিয়া দেয়। এই কথা বইলা মহিলাটার চোখ মুছতে মুছতে, পানি মুছতে মুছতে বের হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে বের হয়ে ওই ঘাটায় গেছে। ওখানে দাঁড়ায় আবার কিছুক্ষণ কাঁদছে, কাঁদতে আবার নবীর কাছে ফেরত আসছে। দ্বিতীয়বার আবার নবীর কাছে আসছে। নবীজিরা ডাক দেখা, নবীজি। নবীজি ভাবছে এবার মনে হয় সুস্থ হওয়ার জন্য আমার কাছে দোয়া চাইবে। আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি একটা দরকারে। কয় কি দরকার? কয় নবীজি আমি তো মহিলা মানুষ, আমার রোগটা একটা দারুণ ডেঞ্জারাস রোগ, মৃগী রোগ। ইয়া রাসূলুল্লাহ, এই রোগটা যখন উঠে তখন আমার হুঁশ থাকে না, আমি অচেতন হয়ে যাই। আমি মহিলা মানুষ, ছটফট করতে থাকি, অনেক সময় আমার সতর খুলে যায়। নবীজি বলেন, মৃগী রোগ দেখছেন জীবনে? হুঁশ থাকে? একেবারে এলোমেলো হয়ে যায়, কাপড় থাকে কিনা ঠিক থাকে। ইয়া রাসূলুল্লাহ, সুস্থতার দোয়া চাই না, তবে নবীজি আমি তো একজন মা, একজন মহিলা, আমারও সন্তান আছে। আমার যদি লজ্জাস্থানগুলো বের হয়ে যায়, আমিও লজ্জা পাই, আমার সন্তানেরও লজ্জা পায়। নবীজি আপনি অন্তত এই দোয়াটা করেন, এই রোগটা যখন আমার উঠবে আমার যেন কখনো সতর না খুলে। সুবহানাল্লাহ। কথা শুনে নবীজি চোখ দিয়া পানি ছেড়েছে। দয়ার নবী, মায়ার নবী সাথে সাথে হাত বাড়ায় দিছে, আল্লাহ মালিক গো, তোমার বান্দি সবর করতে চায়, আল্লাহ তুমি রোগ দিছ, এই অবস্থায় তোমার উপরে সন্তুষ্ট থাকে সবর করতে চায়। তবে আল্লাহ
তার মৃগী রোগটা যখন উঠে রে মাওলা, তুমি তার কাপড়টা ঠিক রাখো, তার সতর যেন খুইলা না যায়। আল্লাহর নবী দোয়া করে দিলেন। কিতাবের মধ্যে লেখা, হাদিসের মধ্যে আসছে, এই মহিলা পরবর্তীতে তার যতবার মৃগী রোগ উঠেছে, মরণ পর্যন্ত তার কোনোদিন তার সতর খুলে নাই, তার কাপড় কোনোদিন টাকনুর উপরে ওঠে নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো সবকিছু করেনওয়ালাকে? আল্লাহ আপনার আমার সুস্থ রাখছে, আর ওনারে আল্লাহ অসুস্থ বানাইছে। এই জন্য ঘৃণা করা যাবে না, দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকেও ভালো রাখো, আমরা যেন পাগল হয়ে না যাই। জোরে কানা আমিন। তো বলছিলাম আমি দুইটা ঘটনা শোনাবো। প্রথম ঘটনা বললাম, ওই যে একজন জমিদারের পোলা আর একজন গরিবের কথা। এটা হলো প্রথম ঘটনা, বুখারীর ঘটনা। দ্বিতীয় ঘটনা, এটাও বুখারী শরীফের মধ্যে আসছে। আরেকটা ঘটনা শোনাই, মাঝখান দিয়ে মায়ের কথা বললাম, এটাই মারে দিক। ওইটাও বুখারী শরীফের ঘটনা। নবীজি বলেন, একজন মা ঘরের দরজায় বৈশা বৈশা তার বাচ্চারে দুধ খাওয়াইতেছে। বুখারী শরীফ। মা তার বাচ্চারে দরজার সামনে বৈশা দুধ পান করাইতেছে। তো ওই মা দরজায় বৈশা বৈশা দেখে রাস্তা দিয়া কারা কারা যায়, হয়তো ফাঁক ফুক দিয়ে দেখতেছে, বাহির থেকে দেখা যায় না, উনি দেখতেছে ঠিক। বাচ্চারা দুধ খাওয়াইতেছে আর দেখে রাস্তা দিয়া কারা যায় আর কি। নবীজি বলেন, ওই মহিলা বাচ্চারে দুধ পান করায়, আর হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া দেশের বাদশা যাইতেছে। বাদশা কি যাইতেছে? বাদশা যাইতেছে। বাচ্চার সামনেও প্রটোকল, পিছনেও প্রটোকল, বাহিনী আসছে। সামনেও তারে এ বাবা বডিগার্ড, পিছনেও বডিগার্ড, ডাইনেও তার বডিগার্ড, বামেও বডিগার্ড। কি সুন্দর ব্যান্ড পাট্টি বাজায়া ফুলের মালা দেয়, স্বাগতম জানায়, সুস্বাগতম জানায়। এরকমের সম্মান দিয়া দিয়া ওই ব্যক্তিটারে রাস্তা দিয়া স্লোগান দিতে দিতে মানুষ নিয়ে যায়। বলেন, এমন নেতা আমাদের সমাজেও আছে না? নাই? আছে। মালা পড়া সবাই সংবর্ধনা দিয়া নিয়ে যায়। এইটা, এই যে মা দুধ পান করাইতেছে বাচ্চারে, এটি কোন নভেল নাটকের গল্প না, বুখারীর কথা বলে, খেয়াল করেন মনোযোগ দিয়ে। তো এই মহিলা বাচ্চারে দুধ খাওয়াইতেছে। হঠাৎ ওনার ভিতরে একটু আসর আসছে আর কি, প্রভাবিত হয়েছে উনি, যে আল্লাহ আমার ফোলাটাই যদি এমন হইতো। কথা বুঝেন নাই? মহিলার ভিতরে চেতনা আসছে, আল্লাহ গো আমার এই দুধের বাচ্চাটারে তুমি এমন বানায়া দাও। আমার আব্বা বলছে, আমার কয় বাবা তোমার জন্য অনেক দোয়া করছি। জিগাই মাঝে মাঝে, আব্বা অসুস্থ, এখন 85 বছরের বয়স, আমার বাসায় ঢাকা অসুস্থ। আব্বা বলে, আব্বা আবার চরমানের পিসা বাজারের মরিদ এখনো আছেন, আগেও ছিলেন, যাইতেন সব সময়। আব্বা বলেন, যখন ওই মরহুম পিসা হুজুর ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, ওনার আবার ভাইরা বাসা আমাদের এলাকায়, তো ওখানে যখন আসতেন পিসা হুজুর, আব্বা আমারে কুলে করে বয়ান শুনতে যাইতেন আর কি। আব্বাকে এমন কোনো বার যায় নাই যে পিসা হুজুর আসছে আর আমি বয়ান শুনতে গেছি, তোমারে নেই। আমি ছোট মানুষ, 4 বছর 5 বছর বয়স, তখন আব্বা আমার কুলে নিয়ে বয়ান শুনতে যাইতেন। আব্বা একদিন বলতেছেন, কি বলবো তোমারে বাবা, তুমি তো জানো না। তুমি আমার কুলে ঘুমায়া গেছো, ছোট বাচ্চা, 10টা 11টা বাজে কি জাগনা থাকে না, ঘুমায়া যায়। আমি ঘুমায়া গেছি, হুজুর বয়ান করতেছিলেন, আর হুজুর তো জাহান্নামের বয়ান করতেন, জবরদস্ত বয়ান, মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। আমি কাঁদতেছিলাম, আমার চোখের পানি দেখে তোমার গার উপরে পড়তেছে। তো তখন তার টিস্যু মিশু, মানুষ পকেটে টিস্যু পাইবে কোথায়? টিস্যু আছে? টিস্যু মিশু তো আর নাই। গামছা রাখতেন সাথে, গামছা, আমার গামছা দিয়ে পানি পেলা উঠে মিশা দিত। বাচ্চার গায়ে পড়তেছে পানি, চাদর গায়ে ছিল। আমি মাঠে বসে বয়ান শুনতেছি, হুজুর বয়ান করতেছি, কিন্তু একটা সময় আমার এমন হালাত হয়ে যায়, আমি আর আবেগ ধরে রাখতে পারি না। হঠাৎ পিসা হুজুরের দিকে তাকাইতেছিলাম, আবার আকাশের দিকে তাকাইতেছিলাম, আর বলতেছিলাম, আল্লাহ এমন একটা ছেলে যদি আমার ঘরে হইতো, আমার ছেলেও যদি এভাবে কথা বলতে পারত, আমি বাবার দিলটা ঠান্ডা হয়ে যেত। তো ওই দিন আমি সত্যি চোখের পানি ফালায় আল্লাহর এই কথা বলছি। আমি বললাম, আব্বা আপনার ওই দোয়াটাই তো আল্লাহ কবুল করছে, তাই আজকে আমারে
তাহলে কোনো যোগ্যতা নেই কথা বলার, আপনার দোয়ার বরকত হয়তো আল্লাহ কবুল করছে, কথা ঠিক কিনা? তো মা দেখতেছে রাস্তা দিয়া এক রাজা যাচ্ছে, তার প্রজারা তাকে ফুলের মালা পরাচ্ছে, স্বাগতম যেইভাবে মর্যাদা দেয় না। তো ওই মা মনে মনে কয়, আল্লাহ আল্লাহ গো, আমার ছেলেটারে তুমি আর মতো বানায়া দাও। বুখারী শরীফের ঘটনা, ওই মহিলা যখন এই দোয়া করেছে, দুধের বাচ্চা দুধ পান করতেছে, দুধটা মুখ থেকে ছাড়ায়া বাচ্চায় ডাক দিয়া কয়, ডাক তোরা আল্লাহ আল্লাহ গো, আমার মায়ে বুঝে নাই। দুধের বাচ্চা, তিনজন বাচ্চা মায়ের কোলে কথা বলছে দোলনায় বৈশা। এই তিনজনের মধ্যে একজন বাচ্চা, এই বাচ্চাটা যেটা বুখারীতে আসছে এই ঘটনা, এই বাচ্চা হাত উঠায়, আল্লাহ আমার মায়ে বুঝে নাই, আমার মায়ে বুঝে নাই, আমারে তুমি কোনোদিন এই মানুষটার মতো বানায়ও না। আল্লাহু আকবার জোরে কোন সবাই হয় না? ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ও আমার পর্দারের মায়েরা, মাগো তুমি তো চাও তোমার সন্তানটারে কেজিতে দিয়া পাজি বানাইবা মা, তুমি তো চাও ইংলিশ মিডিয়ামে দিয়া বড় ইংলিশ ম্যান বানাইবা মা গো। ইংলিশ ম্যান বানাইতে পারবা, পাজি বানাইতে পারবা, কিন্তু মানুষ বানাইতে পারবা না। মানুষ বানানোর একমাত্র কারখানার নাম মাদ্রাসা, কথা ঠিক? দুধের বাচ্চা দোলনার মধ্যে কথা কয়, ঈসা পয়গম্বর দোলনার ভিতরে কথা বলেছেন। মা মরিয়মের পেট থেকে যখন ঈসা নবী ভূমিষ্ঠ হয়, জালেমেরা যখন মা মরিয়মকে নানা কটু কথা কয়, ঈসা পয়গম্বরের মা হযরত মরিয়ম ফাআশারাত ইলাইহা, কোনো কথা কয় না, শুধু বাচ্চার দিকে ইশারা করে কয়, আমারে জ্বালাইস না, বাচ্চারে জিজ্ঞাসা কর। সুবহানাল্লাহ জোরে কোন সময়? ফাআশারাত ইলাইহা, বাচ্চার দিকে ইশারা করছে। তখন ওই ইহুদির বাচ্চারা তেলে বেগুনে জ্বলে উঠছে, ওরা ডাক দিয়া কলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। এই মারিয়াম, এই বাচ্চার সাথে কেমনে কথা বলবে? বাচ্চা না আমাদের ভাষা বুঝবে, না আমরা তার ভাষা বুঝবো। সে তো দোলনায় শোয়া, দুধের বাচ্চা দুধ খায়, এই বাচ্চা কথা কইতে পারে? আকাম করবা তুমি আর দোষ দিবা বাচ্চারে। এই কথা কারে কয়? মা মরিয়ম রে কয় আর কি। এই কথা যখন বললেন, হযরত ঈসা পয়গম্বর পাতালি কুলে ছিল, এইভাবে ছিল। তাফসীরের কিতাবে লেখা, ঈসা নবী এবার সোজা হইলেন মায়ের কোল থেকে, মা তাড়ারে সোজা করলেন পিঠের সাথে, মায়ের বুকের সাথে হেলান দিয়া কেমন যেন চেয়ার বানায়া বসছে। কয় বছরের বাচ্চা? 40 দিনের বাচ্চা, মাত্র দুধের বাচ্চা। ঈসা পয়গম্বর আবার আঙ্গুল ঘুরাইতেছে। কি ঘোরায়? আঙ্গুল ঘোরায়। আঙ্গুল ঘুরায় বক্তব্য দিয়ে পয়গম্বর ঈসা ডাক দিয়া কয়, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ফাআওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। এই জালেমেরা, আমার মারে আরেকটা গালি দিবি না। আমি যার সন্তান না, আমি ইবনুল্লাহ না, আল্লাহর পুত্র না। ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আমার আল্লাহ আমারে কিতাব দিছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আমার আল্লাহ আমারে নবী বানাইছে। ওয়া জাআলানি মুবারাকান, আমার আল্লাহ আমারে বরকতময় করেছে। আমি জিনার সন্তান না, আমি যার সন্তান না। দেখোস না কেমন বরকতময়। আমি কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাইলে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। চড়ুই পাখি বানায় আমি ফু দিলে আকাশের মধ্যে উড়ে যায়। আমি অন্ধ ব্যক্তির চোখে হাত বুলাইলে চোখ ভালো হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে কান আল্লাহু আকবার। মরা মানুষের কবরের পাশে দাঁড়ায় হাত দিয়ে ইশারা দিলে মরা মানুষ কবর থেকে জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কান সবাই। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ফাআওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আমি যতদিন বেঁচে থাকবো আমার আল্লাহ আমার নামাজ পড়তে আর যাকাত আদায় করতে বলছে। এরপর ডাক দিয়া কয়, ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমার আল্লাহ আমার মায়ের বাধ্যগত সন্তান আমারে বানাইছে। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আমি সীমা লঙ্ঘনকারী না, আমি হতভাগা না। তাহলে ঈসা পয়গম্বর দোলনার মধ্যে কথা বলছে আরেকজন সন্তান, ওই যে হযরতে জুরাইস, যার ব্যাপার একজন জানিয়া মহিলা
অপবাদ দিয়েছিলেন। ওই জেনার সন্তান দাঁড়ায় বলছিল না, আমার মা এক জেলের সাথে এক রাখালের সাথে অপকর্ম করছে, জুরাইজের সাথে না। সুবহানাল্লাহ জোরে কোন সময়। আর এক মহিলার বাচ্চা কথা বলছে যে এই ঘটনা, দুধ খাওয়াইতেছে, মায় কয় আল্লাহ আমার বাচ্চাটার কার মতো বানায় দাও, এর মতো বানায় দাও। আমাদের সমাজেও দেখবেন কিছু কিছু মায়ের আছে, আল্লাহ গো আমার ছেলেটারও ওসি সাহেবের মতো বানাই দিবে, আছে না? মা ওসি সাহেব তো হালাল খায় না, আমার পোলার আল্লাহ চেয়ারম্যানের মতো বানাই দিও। আমি আপনার এলাকার কথা কই না, আমি আমার এলাকার কথা কই আর কি। আল্লাহ গো ডিসি বানায় দিও না, এসপি বানায় দিও, না না, এইরকমের আশা করার দরকার নাই। মায় দোয়া কর, আল্লাহ আমার বাচ্চাটারে তুমি তার মতো বানায় দাও। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, মোনাজাত দিয়ে দিব না, আর একটু চলবে, ঘটনাটা বলি না। আল্লাহ আমার সন্তানটারে তুমি তার মতো বানায় দাও। সন্তান দুধের বাচ্চা, হাত তুলে ডাক দেখ, আল্লাহ আমার মা বুঝে না, আমার মা দুধের বাচ্চা। মহিলা কয় কি আমার কি বিল কি লাগলো নি নাকি বুঝতেছি না, দেখ আমার বাচ্চায় কয় না, রেকর্ড করা কথা অন্য কেউ কয়। মহিলা মানুষ অতটা বুঝতে পারে নাই, মাইন্ড করে নাই, কি এই আওয়াজ করতে আসে, আবার দেখে বাচ্চাই মুখ নাড়াইতেছে। কয় আল্লাহ আমার মার দোয়া কবুল করো না, এই মানুষটার মতো আমার বানায়ও না আল্লাহ গো, এই মানুষটার মতো আমি হইতে চাই না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই বাচ্চা প্রতিবাদ জানাইছে, বাচ্চা হইতে চায়। এই মহিলা এরপরেও বসে রয়েছে, ওই দরজার পাশে বসে বসে দুধ খাওয়াইতেছে বাচ্চা। অনেকক্ষণ পর দেখে আরেকটা কাফেলা যায়, প্রথম কাফেলা গেছে গা, আর বাচ্চার কাফেলা। খেয়াল করেন, ঘটনা বুঝছেন ভালো করে। আরেকটা কাফেলা আসতেছে, এই কাফেলার মধ্যে হই হুল্লার আওয়াজ। এই ঘটনাটাও বলতাম না, আমার ব্রেনে আসছে। বাচ্চাদের হই হুল্লার যখন এই খালারে তারাই আনতেছিল, হঠাৎ দেখে কিছু বাচ্চারা, একজন বৃদ্ধা মা আরে ঢিল মারতেছে, পাথর মারে, কেউ লাঠি দিয়া পিঠে, কেউ তার আঘাত করে, কেউ চামড়ার জুতা মারে, ঢিল মারে পিছন থেকে। এই বাটপাত, এই পাগল, উল্টা পাল্টা কয়, কয় কি কয় না, হ্যাঁ কয় না। ওই যে আরেকজনের যে একটা ভাঙ্গা পাতিল ছিল, ওটা হাতে নিয়ে হাঁটা করছে, এই পাগলকে ডাক দিছে, এই চোরকে ডাক দিছে, উল্টা পাল্টা কয়, বিভিন্ন রকমের গাল মন্দ আরম্ভ করে দিস। কেউ জুতা নিক্ষেপ করে, কেউ লাথি মারে, কেউ লাঠি দিয়া পিটায়, কেউ পিছন দিক থেকে খোসা মারে। এই যুবক বন্ধুরা খবরদার, কোন পাগলের গায়ে ঢিল মারিস না, খবরদার রে বাবা, কোন পাগলরে উত্তেজিত করিস না, খবরদার খবরদার। আল্লাহর মেহমান, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবো, গোলাম আমি অসুস্থ ছিলাম, আমার সেবা দেশ, আমি ক্ষুধার্ত ছিলাম, আমার খাবার দেশ নাই। আল্লাহ তুমি খাও না, তুমি সেবা নাও না। ওই যে আমার এক পাগল নেই, সমাজের ভিতরে না খায়া দিন কাটাইছো, তো আমার মেহমান, ওর খবর নিলে আমি আল্লাহর খবর নেওয়া হইতো, ওরে খাবার দিলে আমি আল্লাহরে খাবার দেওয়া হইতো। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তো মহিলারা দেখতেছে, জুতা মারে, কেউ লাঠি মারে, কেউ বকা দেয়, কেউ থুতু মারে, কেউ দেখবেন তার কাপড় ধরে টান মারে, আসে না নাই? দুষ্টু পোলা বান্দা এগুলো করে কি করে না? এদেরকে নিয়ে তো করে। মাদ্রাসার বাচ্চা ওই দিন আমারে এসে বিচার দিছে, হুজুর মাদ্রাসায় গেলে এখানে কিছু ছেলেরা চার দোকানে বসে থাকে, টুপি নিয়ে যায়, টুপি নিয়ে পকেটে লুকায় রাখে, ছোট বাচ্চা মক্তবে পড়ে, আই মোল্লা কই যায়, আরে কি অবস্থা, মোল্লা কয়ে বাচ্চারা টুপি নিয়ে যায়, পকেট থেকে টান্দা কলম নিয়ে যায়, দুষ্টামি করতেছে। মনে করছে এটা একটা পাগল, অথচ তোর পায়ের নিচে আছে জুতা, তোর কপালেও জুতা, আর এই বাচ্চার পায়ের নিচে জুতা না, ওর পায়ের নিচে আল্লাহ নূরের ডানা বিছায়া। সুবহানাল্লাহ জোরে কর সবাই সুবহানাল্লাহ। খবরদার, এই বাচ্চা মাদ্রাসার বাচ্চা দেখলে জীবনে কখনো এই ধরনের মজাক করবেন না। ওরা আল্লাহর ফেরেশতার চাইতে ওরা দামি, কথা ঠিক কিনা? ওরা ফেরেশতার চাইতেও দামি। ফেরেশতারা তাদের নূরের ডানা ওদের পায়ের নিচে সম্মানের জন্য বিছায়া দেয়। আল্লাহু আকবার জোরে কর সবাই। সবাই তারা গালি দেয়, বকা দেয়, থুতু মারে। মহিলায় ডাক দিয়া, আল্লাহ গো, আমার সন্তানটারে এই মহিলার মতো বানায়ও না, আল্লাহ তো অপমান অপদস্থ করো না, আমার সন্তানটারে আল্লাহ তুমি এই মহিলাটার মতো বানাও, আল্লাহ এই জিল্লতি আর অপমান থেকে আমার সন্তানটারে তুমি হেফাজত করো।
সন্তানটায় হাত উঠে ফেলছে, ডান হাত উঠে ডাক দেখ, আল্লাহ গো, আমার মায়ে বুঝে না, আমার মা বুঝে না আল্লাহ, আমার মায় বুঝে না, না বুঝা দোয়া করছে, আল্লাহ আমার মার দোয়া তুমি কবুল করো, আমার এই মহিলার মতো বানায় দাও। আরেকটু জোরে কম সুবহানাল্লাহ। জাগাজি লাগানে কে দুনিয়া নেহি হায়। এই পাগলের কি দাম এখন বুঝে আসবে না। জাগাজি লাগানে কে দুনিয়া নেহি হায়, জাগাজি লাগানে কে দুনিয়া নেহি হায়, ইয়া ইবারত কি যা হায় তামাশা নেহি হায়। আল্লাহ আমার মার দোয়া কবুল করো, আমার এর মতো বানায় দাও। মা ধমক দিয়া কয়, বাচ্চা তুই ভালো মন্দ বুঝিস না, ছোট মানুষ কথা কস, এখন এই পাইকে গেছস, এত পাকনামি করা ঠিক না রে বাবা। ছেলেটা চোখের পানি ফেলাই দিছে, শিশু বাচ্চা, দুধের বাচ্চা, ডাক দেখ, মা গো, মা তুমি বুঝো না মা, তুমি জানো না মা, ও মা প্রথম ওই জালেম ওই শাসকের মতামত হইতে কেন নিষেধ করছি মা, তুমি জানো না। মা গো, এই মানুষটার অল্প দিনের এরকমের প্রোটোকল দিবে, অল্প দিন তাকে মানুষ ফুলের মালা দিবে, অল্প দিন স্বাগতম জানাবে, তো বড় জালেম, জীবনটা জুলুম করে কাটায় মা, মরতে দেরি, কবরে যাইতে দেরি হবে মা, জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে গো মা, তুমি কি আমারে তার মতো জাহান্নামী বানাইতে চাও নাকি? আর মা এই গরিব মানুষটা, অসহায় মানুষটার অপবাদ দেয়, জিনার অপবাদ, অথচ সে জিনা করে নাই, জিনার অপবাদ দিয়া জাকারিয়া নবীরে করাত দিয়া ফারসি ইহুদিরা, অথচ সে জিনা করে নাই। মা গো, ওরে পাগল বেলা দৌড়ায়, সে পাগল না, সে আমার আল্লাহর পাগল। ও মা, আমার নবীরে পর্যন্ত তায়েফের ময়দানে পাগল বেলা পাথর মারে গো মা। মা গো, এটা হলো সাময়িক দুনিয়ার, এই ছোট্ট দুনিয়ার জন্য কিছুদিনের জন্য অপমান, কিন্তু মরার পরে এমন এক বাদশাহী পাবে মা, এমন এক শান্তির জায়গা পাবে গো মা, ওই শান্তির শুরু আছে, কোনোদিন শেষ নাই। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে কান্না আল্লাহু আকবার। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন, পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসির নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর হয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য মহিলা মাদ্রাসার মাদেরকে বলবো, ও মায়েরা, ওই মায়ের জীবন বড় ধন্য, যেই মা তার সন্তানটারে মাদ্রাসায় দিয়ে দিছে, ওই বোনের জীবনটা বড় ধন্য, যেই বোন তার আদরের কন্যাটাকে মাদ্রাসায় দিছে গো বোন। ওই দাদির জীবন ধন্য, যার নাতিটারে মাদ্রাসায় দিয়ে দিছে, যার ঘরে হাফেজা পয়দা হয়, আলেমা পয়দা হয়, পর্দানিশীন নারী পয়দা হয়, ওই ঘরটার আল্লাহ তারা জান্নাতি ঘর বানায় দেয়, তাদের ঘর থেকে যুগ শ্রেষ্ঠ সন্তান আল্লাহ পয়দা করে দেয়। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? তাইলে বলেন এই সমস্ত মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই?